এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। সচিবতার নয়ন তারা গৌরাঙ্গ হে, আমাদের সচিমাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, 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 কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধুয়া গৌরাঙ্গ হে, প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধুয়া গৌরাঙ্গ হে, আমাদের কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনাগোরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনাগোরা গৌরাঙ্গ হে, আমাদের অদ্বৈতের আনাগোরা গৌরাঙ্গ হে, আমাদের অদ্বৈতের আনাগোরা গৌরাঙ্গ হে, শ্রীবাসনা টুয়া গোরা গৌরাঙ্গ হে, শ্রীবাসের নাটুয়া গোরা গৌরাঙ্গ হে, এই শ্রীবাসনা টুয়া গোরা গৌরাঙ্গ হে, শ্রীবাসের নাটুয়া গোরা গৌরাঙ্গ হে। এইবার হেমদণ্ড বাহু তুলে একটু হেলে দুলে নৃত্য করতে করতে বসে বসে বলবো। কি বলবো? ভাবুন আমরা কোনো মঠে এসেছি, কোনো ইস্কন মন্দির এসেছি, সেই ভাব নিয়ে। কেমন? চলো। ও গো রায়া আমাদের, ও গো রায়া আমাদের, ও গো রায়া আমাদের, আমাদের আমাদের প্রাণ উদ্ধরি তুলি করে নেচে আর প্রাণ, ওরাই আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ, ওরা আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি করে নদী আর প্রাণ, আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরী গৌরী গৌর গৌর গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌরী গৌরী গৌর গৌর গৌরাঙ্গ হে, সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরে বল। হরে রাম 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 হরে হরে। তাই নরোত্তম দাস ঠাকুর বললেন কেন আছো এ প্রাণ, জয় প্রাণ, কি সুখ লাগে নরোত্তম দাস কেন না গেল আমরিয়া, অগণরতম দাস কেন না গেল মরিয়া রে, নরোত্তম দাসে কেন না গেল হরিয়া রে, নরোত্তম দাস কেন না গেল মরিয়া রে, নরোত্তম দাস কেন। জয় রাধে। মায়েরা চলুন আমরা এখন যে লীলাটি আস্বাদন করব, এখন যে লীলাটি শুনবো, আপনারা খুব ভক্তি মার্গের মানুষ, আপনাদের অন্তরে প্রেম আছে, ভক্তি আছে, তাই আমি আপনাদের সম্মুখে একটি লীলা গাইছি, ভক্ত আঙ্গিক লীলা। সেই লীলা আমি গাইব।
চলুন সেই লীলা আমরা শ্রবণ করি। দেখুন, কারণ এমন কিছু আমাদের জানতে হবে, এমন কিছু অনুভব করতে, কঠিন কিছু শুনতে গেলে বোঝা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য ক্ষেত্র তৈরি, মাটি তৈরি করতে গেলে যেমন মাটিকে কেটে তাকে উর্বর করার জন্য সার খোল দেওয়া হয়, ঠিক তেমন করে আমাদের হৃদয় ভূমিটাকে উর্বর করতে গেলে ভক্ত চরিত্র শুনতে হবে। তো চলুন আজকে যে লীলা আমি এই মুহূর্তে গাইব, সেই লীলার বিষয়বস্তু হলো স্বয়ং জগন্নাথ দেব ভক্তের জন্য কি করেছিলেন। দেখুন, সেই জগন্নাথ দেব ভক্তের জন্য, ভক্তকে সঙ্গে নিয়ে তিনি চুরি করেছিলেন। কি চুরি করেছিলেন আজ আমরা লীলার মধ্যে দিয়ে জানতে পারবো। যে ভগবান ভক্তকে নিয়ে, ভগবানের ক্ষুধা নিবারণ করার জন্য ভগবান ভক্তকে নিয়ে চুরি করতে গেলেন। কি চুরি করলেন সেটা আমরা শুনবো। চলুন আমরা শ্রবণ করি। চলে যেতে হবে আমাদের কোথায়? চলে যেতে হবে আমাদের নবদ্বীপে, নদিয়া নবদ্বীপ। লীলা শুরু হয়ে গেছে, মায়েরা মন দিয়ে শুনবেন। সেই নদিয়া নবদ্বীপে দুটো চাঁদ আছে। নদিয়া নবদ্বীপের দুটো চাঁদ, নাম কি? একটা হলো নিতাই চাঁদ আর একটা হলেন গৌর চাঁদ। বা দুই চাঁদ। এবার দুই চাঁদের সাজ জেগেছে, দুই চাঁদের সাজ জেগেছে যে তারা জগন্নাথ দর্শন করতে যাবে। সেই জগন্নাথ দর্শন করতে যাবে বলে আজ দুই ভাই নদিয়া নবদ্বীপ থেকে চলেছে হেমদণ্ড বাহু তুলে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবকুমে। উলুধ্বনি করো মায়ের, উলুধ্বনি। নয়ন পথগামী ভবকুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবকুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবকুমে। জগন্নাথ বলিয়ে জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি জগন্নাথ বলভদ্র সুভদ্রা কি না না, এখানে নয়, লীলার মধ্যে চূড়া 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 দেখা গেছে। তোমরা গাইতে দেবে না? অভিনয় তো, অভিনয় করতে দেবে না? নিতাই গৌর দুই ভাই তো এলো কোথায়? বাড়ি তো নদিয়া নবদ্বীপ। এখন সেই নদিয়া নবদ্বীপ থেকে, বক্সটা খারাপ হলো না কি হোক, সেই নদিয়া নবদ্বীপ থেকে আজকে চলে এসেছে কোথায় না পুরী ধামে। এবারে পুরী ধামে এসেছে মায়েরা। তখনকার দিনের পথ, তখন তো এত গাড়ি ঘোড়া চল ছিল না, তখন গাড়ি ঘোড়ার এত চল ছিল না। আমার বাবারা জানে তখন পায়ে হেঁটেই অনেক তীর্থ ভ্রমণ করেছে, বৃন্দাবন, নবদ্বীপ, কাশী। কিন্তু আজকে লক্ষ্য করুন, সেই নিতাই আর গৌর হরি তারা পায়ে হেঁটে অতটা পথ এসেছে পুরী ধামে। এবার পুরী ধামে যখন অতটা পথ পায়ে হেঁটে এসেছে বাবা, দেখুন এখানে আনুমানিক বলছে যে 2.5 থেকে 3 মাস সময় লেগে গেছে পুরী ধামে আসতে। ওই দুই ভাই সময় লেগে গেছে। তাহলে ওই দুই ভাই যখন ওই পুরী ধামে এসেছে, এসে যদি পায়ে হেঁটে যদি চূড়া দেখতে পায় তাহলে কেমন হবে? হ্যাঁ, এত আনন্দ হচ্ছে। এই ব্যাপার, হরি বল। এইবার যেই চূড়া দেখেছে, দেখে নিতাইয়ের যে বড় ভালো লেগেছে। নিতাই বলে, গৌরী রে, চূড়া যখন দেখতে পেয়েছি তাহলে আর কোনো চিন্তা নাই।
এইবার আমরা জগন্নাথের সুভদ্রা বলরামকে দেখতে পাবো। বলে ভাই এত আর এমন অধৈর্য হোস না, আয় আমরা একটু বিশ্রামে করে যাই। কোথায় বিশ্রাম করলো জানো মা? ওই পুরীধামে মন্দিরের পাশে একটা বৃক্ষ ছিল, পিপিল বৃক্ষ। সেই পিপিল বৃক্ষের তলদেশে গিয়ে দুই ভাই বসেছে। মায়েরা মন্দির লীলাটা শুনবে, বড় সুন্দর লীলা। যে পিপিল বৃক্ষের তলায় দুই ভাই বসে বিশ্রাম করছে। আর ওই বিশ্রাম করতে করতে এমন সময় হঠাৎ করে দেখতে পেল নিতাই চাঁদ, গৌরী চাঁদ। দেখলো শ্বেত পাথর, সেই শ্বেত পাথরে লেখা আছে বড় বড় অক্ষরে, ভাই সাউন্ডটা কেমন হয়ে গেল, বড় বড় অক্ষরে লেখা আছে, হ্যাঁ বড় বড় অক্ষরে লেখা আছে একটা ভক্তের নাম। ভক্তের নামটা হলো ভক্ত মাধব দাস। সেই নামটা দেখতে পেয়ে মহাপ্রভু ভাবলো, গো দাদা গো, দেখো দেখো কে যেন ভক্ত মাধব দাস। এত বড় বড় অক্ষরে জগন্নাথের সামনে লেখা, নিশ্চয়ই কোনো বড় ভক্ত হবে। কিন্তু ভক্তের জীবনীটা জানবো কি করে? তাহলে তো জানতে হবে উড়িষ্যাবাসীর কাছে। চল দাদা জিজ্ঞাসা করি। এই বলে নিতাই গৌর দুই ভাই আজ ছুটতে ছুটতে চলেছে উড়িষ্যাবাসীর কাছে। এমন সময় যেতে যেতে পথে দেখা হলো এক বৃদ্ধা মায়ের সাথে। বৃদ্ধা আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লো। গৌর বলে দাদা পেয়েছি। নিতাই বলে কি পেয়েছিস? বলে জিজ্ঞাসা করার লোক পেয়েছি। বলে কই? বলে ওই তো দেখ না। ওমা দেখলো একটা বুড়ি বৃদ্ধা মা হাতে লাঠি নিয়ে এক পা করে এগিয়ে আসছে। সেই বৃদ্ধা মাকে দেখে ওই নিতাই এগিয়ে গেছে, ওর পিছনে আছে। এবার নিতাই গিয়ে বলছে, ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা। কে? বয়স হয়ে গেছে তো, যেভাবে বয়স্করা কথা বলে আর কি সেভাবে বলছে। কে রে তোরা? বাহ, ডাকটা কি চমৎকার রে। আয় আয় আমার সামনে এসে একটু দাঁড়া দেখি। নিতাই আর গৌর সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভুবন ভোলানোর চাচর চিকর কেশ, তিলক সেবা, গলায় অপূর্ব সুন্দর মালা, সোনার নুপুর পায়ে যেন দুই ভাই এসে দাঁড়িয়েছে সেই বৃদ্ধা মায়ের সামনে। এবার যখন সামনে দাঁড়িয়েছে, অপূর্ব রূপ দেখে মোহিত হলেন সেই বৃদ্ধা মা। বলছে, আমি অনেক ছেলে দেখেছি, কিন্তু এই উড়িষ্যায় এমন সুন্দর, এমন রূপের মানুষ তো আমি আগে কখনো দেখি নাই। ও ও খোকা, ও বাবা, তোদের নাম কি রে? নিতাই হাসতে হাসতে বলে, ও বুড়িমা, আমার নাম নিতাই, আমি নিতাই চাঁদ। আর এই যে দেখছো, ও আমার ভাই গৌর চাঁদ। বাবা, ভারী মিষ্টি নাম তো, নিতাই চাঁদ, গৌর চাঁদ। সত্যি তো যেন আজ পুরীধামে দুটো চাঁদের উদয় হয়েছে। হ্যাঁ ও বুড়িমা, আমাদের একটা কথা জানতে ইচ্ছা করছে, তুমি আমাদের বলবে? কি কথা? বলছে, ও বুড়িমা, আমাদের বলতে পারো ওই ওই যে শ্বেত পাথরে লেখা আছে বড় বড় অক্ষরে ভক্ত মাধব দাস। বলো না বুড়িমা, ওই মাধব দাসটা কে? ও মাধব দাস, ও যে বড়, কি হলো, ও যে বড় ভক্ত, ওর অন্তরে এত ভক্তি, ওর অন্তরে এত প্রেম, যার জন্য জগন্নাথের প্রিয় ভক্ত হয়ে উঠেছিল মাধব। তবে তোরা সেই কথা শুনতে চাস? হ্যাঁ গো বুড়িমা, আমরা শুনতে চাই, তুমি আমাদের শোনাও। তবে বেশ, শোনাতে পারি, তবে তোদের কিন্তু কথা দিতে হবে। কি কথা? তোদের দুই ভাইকে আমার কোলে বসতে হবে। তোরা আমার কোলে বসবি, কথা দে। বসবো না কেন? এ ভাই গৌর, বসবি তো? হ্যাঁ, চ
চল চল আমরা দুই ভাই মায়ের কোলে বসবো আর মায়ের কোলে বসে বসে গল্পটা শুনবো, কেমন? তবে তবে আয়। দুই ভাই মায়ের কোলে বসলো, মায়ের কোলে বসে মায়া আজ দুই ভগবানকে কোলে পেয়ে মনের জ্বালা ঝুড়ায়ে দুজনকে স্নেহ চুম্বন করছে। বলো মা, যে বুড়ি মায়া যে কোলে নিল ও তো বুড়ি নয়, কে জানো? স্বয়ং মহামায়া যোগ মায়া উলুধ্বনি এটাই গৌর প্রেমানন্দ একবার হরিব। সেই মহামায়া যোগ মায়া রে কোলে উঠলেন নিতাই গৌর, যেন মহামায়া যোগ মায়া নিতাই গৌরকে কোলে পেয়ে হৃদয়ের সকলে জ্বালা জুড়ায়ে এইবার গল্প বলতে শুরু করলেন। তবে মায়েরা আসুন আমরাও শুনে নেব কে ছিল সেই ভক্ত মাধব দাস, কেমন ছিল তার ভক্তি, যাকে নিয়ে জগন্নাথ চুরি করেছেন। চলুন আমরা শুনে নিই, হরি বল। মায়েরা শোনাতে লাগলো, তাই মন দিয়ে শুনবেন, কিন্তু আন কথা বললে বুঝতে পারবেন না। চলুন আমরা শুনে নিই। ও গো সনাতন দাস নামে আজ ভক্ত সনাতন দাসী নামে ওগো ভগত ও মাতার ঘর পদ্মাবতী সে যে দেখিতে সুন্দর তার ঘর মন দিয়ে শোনো কি বলছে। সনাতন দাস হলো ভক্তির বাবার নাম, সনাতন দাস ভক্তপ্রবার সনাতন দাস, আর মায়ের নাম হলো পদ্মাবতী। কি নাম? ওখানে বড় কথা হচ্ছে, আস্তে কথা বলো না, তাহলে বুঝতে পারবে না। আমি জিজ্ঞাসা করবো, আমার বাবারা কি মন দিয়ে শুনছে, তোমরা তো চঞ্চল কেন গো? একটু মন দিয়ে শোনো, আমি জিজ্ঞাসা করব, শুনলেই কৃপা হবে। তাহলে ভক্ত মাধব দাসের বাবার নাম কি? দেখছো, শুনছো না বলে বলতে পারছো না, আমার বাবারা বলে দেবে। সনাতন দাস, শুনে নাও। আর মায়ের নাম কি? ফুল পদ্মাবতী। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম সনাতন দাস। এইবারে লক্ষ্য করো, তাদের ঘরে সব আছে, কিন্তু তাদের ঘরে যে মা বলা ধন নাই, সন্তান নাই। তাই তো জগন্নাথের কাছে ছুটে যায়। জগন্নাথের কাছে গিয়ে নয়নের জলে বক্ষ ভাষায় কেঁদে কেঁদে বলে, জগন্নাথ, এখন আমরা বেঁচে আছি, তোমার সেবা পূজা করছি, কিন্তু যেদিন আমরা চলে যাব সেদিনই তোমার সেবা পূজা কে করিবে? তাই কৃপা করে একটা সন্তান দাও প্রভু। মাগো ভগবান, যতই ভগবানের সেবার পাত্র তুমি যতই মনটা মিটাই দাও না কেন, ভগবান একটা জায়গা দুর্বল, সেটা হলো নয়নের জলে নিয়ে যদি দাঁড়াতে পারো। উলুধ্বনি হরিবল। হা জগন্নাথে তোমার
জগন্নাথে তোমা হলাম বলে নয়নের জল নিয়ে যদি নয়নের জল নিয়ে যদি হরি বল হরি বল দাঁড়াতে পারো আমাদের তো নয়নে জল নাই আমরা তো ডাকতে পারি না ভগবানের কাছে গিয়ে আমাদের মনের ইচ্ছাগুলোর কথা বলে ধানাং দেহি জাসাং দেহি পুত্রাং দেহি আয়ুর দেহি সবাই আমরা শুধু চাইতে যাই কিন্তু কোনোদিন বলি না ওগো দয়াময় ওগো করুণাময় তোমার কাছে কি চাইবো না চাইতে তো তুমি সব দিয়েছো ছিল না বাড়ি বাড়ি করেছো গাড়ি ছিল না গাড়ি দিয়েছো সন্তান ছিল না সন্তান দিয়েছো সব ভরিয়ে দিয়েছো কিন্তু আমার একটা জিনিসের অভাব কি অভাব নরোত্তম দাস ঠাকুর একটা পদ আছে যেখানে বলছে কি দিব বন্ধু কি দিব আমি কি দিব বন্ধু কি দিব আমি বলতে হবে যে আমার কিছু নাই কি দিব বন্ধু কি দিব আমি কি দিব বন্ধু কি দিব আমি যে ধন তোমায় দেব ওগো সে ধন তুমি ওগো যে ধন তো মায়ে দেব প্রভু গো সেই ধন তুমি কখনো বলেছি এমন করে মন্দিরে গিয়ে কোনোদিন বলেছি একটা পুষ্প চয়ন করে তার চরণে দিয়ে কোনোদিন এমন করে বলেছি হে গোবিন্দ যে ফুল আমি এনেছি এ ফুল তো আমার নয় এ ফুল তো তোমার তাই তোমার ফুল তোমায় দিচ্ছি গঙ্গা জলে গঙ্গা পূজা তোমার দেওয়া বস্তু তোমায় দিচ্ছি ওগো তুমি তো আমারে বন্ধু ওগো সকালে তোমার ধনে তোমায় দেব কি আছে আমারি না তোমার ধন তোমায় দেব, আমার কি আছে? বলতে হবে তো? কেউ বলতে পারিনি তোমায় দেব বাবা কি আছে আমারি এসবই দুঃখের কথা আমি কাহারে বলিব এই সব দুঃখেরই কথা বাবা আমি কাহারে বলিব আমি কাহারে বলিব ওগো তোমার ধন তোমায় দিয়ে আমি দাসী হয়ে যাব ওগো প্রভু তোমার ধন তোমায় দিলে আমি দাসী হয়ে যাব ওগো নরোত্তম দাসে কহে শুনো গৌর গুণ মনি নরতম দাসী কহে শুনো গৌর গুণ মনে নরোত্তম দাস
কেঁদে কেঁদে বলছি, নরোত্তম দাসে কহে শুনো গৌর গুরু, তোমারই সকলই আছি, আমার কেবল তুমি হৃদয় সকলি তো মাডই আছে গৌরী প্রভু আমার কেবল তুমি সকলি তো মারে আছে বাবা আমার কি প্রভু আমার কেবল তুমি বলে তুমি ছাড়া আমার আর কে ও না প্রভু গো, বলে তুমি তুমি ছাড়া প্রভু আর কে হয় না। ওগো তুমি বন্ধু তুমি বন্ধু তুমি পিতা বলি তুমি ছাড়া আমার বাবা হরি বল, হরি বল। না না আর কে হো না। বলি তুমি বন্ধু বলে তুমি বন্ধু তুমি পিতা তোমার চরণ ছাড়া করুণা গো তুমি বন্ধু তুমি পিতা চরণে ছাড়া করুণা গো তোমার ওই চরণে আশ্রয় দাও গো। তোমার চরণে পাওয়ার অভিলাষী ওই চরণ বড় ভালোবাসি তোমার চরণ ছাড়া করুণা গো আমায় ওই চরণে আশ্রয় দাও ওগো কত পতিতি উদ্ধার হলো ওরে আমি পতিত রইলাম পড়ে ওগো কত পতিতি উদ্ধার হলো ওই আমি পতিত রইলাম পড়ে তোমার ওই চরণে তলে আমায় আশ্রয় দাও গো ওই চরণে ছাড়া করুণা গো আমার ওই চরণে আশ্রয় দাও গো ওই চরণে ছাড়া করুণা গো তোমার এই চরণে আশ্রয় দাও তোমার চরণে ছাড়া করুণা গো তোমার ওই চরণে আশ্রয় দাও তোমার চরণে ছাড়া করুণা গো তোমার ওই চরণে একবার হরি বল। ওই চরণে আশ্রয় দাও চরণে ছাড়া করুণা গো তোমার চরণে ছাড়া করোনায় ওই সকলে তো মারি আছে আমার কেবল তুমি সকলে তো মারি আছে আমার কেবল তুমি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদলো কে কাঁদলো কে কাঁদলো দেখি মনে আছে কি হ্যাঁ কাঁদলো জগন্নাথের কাছে গিয়ে পদ্মাবতী সন্তানের কামনায় যে প্রভু একটা সন্তান দাও একটা সন্তান দাও যে তোমার ভক্ত হবে হরিব
ভগবান যেন কৃপা করলো, করুণা করলো, আর করুণা করে মাধবীর কোলটাকে ভরিয়ে দিল। জগন্নাথের কৃপা বাড়ি বরিশন হলো, উলুধ্বনি জয়ধ্বনিতে ভরে গেল, সারা গ্রাম জেনে গেল পদ্মাবতীর পুত্র সন্তান হয়েছে। এই আনন্দের সীমা নাই। এই আনন্দ করতে করতে সেই সন্তানের নাম রাখলো কি নাম? এই যে ও গো মাধব না মেদি পুত্র ও গো আইলো তার ঘরে তাহা দেখি সবে মিলে জয়ধ্বনি করে ওই না তাহা দেখি সবে মিলে উলুধ্বনি করে। আনন্দয়ারে ধরে নারে আনন্দয়া ধরে না রে, ওই না পুত্রের বদনে হেরে আনন্দয়া ধরে না রে, ওই না পুত্রের পুত্রের বদন রে, আনন্দয়ারে ধরে পুত্রের বদন রে, আনন্দয়ারে ধরে নারে পুত্রের বদন রে, আনন্দ ধরে না রে। আরে তাহা দেখি সবে মিলে জয়ধ্বনি করে কানে কি সবে মিলে উলুধ্বনি করে। এইবার দেখো মায়েরা, সন্তানের জন্ম হলো, নামটা মনে রাখবে। তাহলে সন্তানের নাম কি? মাধব। বাহ, মাধব। এইবার একটু একটু করে বড় হলো মায়েরা, 5 বছরের ছেলে। বাবা একটা কথা জানবে, গাছ ভালো হলে কি ভালো হয়? ফল ভালো। তার আগে মাটি ভালো হতে হবে। মাটি ভালো হলে গাছ ভালো, গাছ ভালো হলে ফল ভালো হবে। আপনারা তো ফসল ফলিয়েছেন, আসার সময় দেখলাম একেবারে ধানে 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 ধন ধান্যে পুষ্পে ভরা। কি অপূর্ব সুন্দর, মনটা জুড়িয়ে গেল। এখানে যখন এলাম, সেই গ্রামের অপূর্ব সুন্দর ভাবধারাটা না চোখে ভাসলো, যে এত সুন্দর চারিদিকে সবুজে সবুজে সবুজে, চারিদিকে মা লক্ষ্মী যেন কৃপা বাড়ি বরিশন করেছে। রাধে রাধে। তো ভেবে দেখুন, তাহলে কত কৃপা আপনাদের প্রতি মা লক্ষ্মী করেছেন, কত কৃপা বাড়ি বরিশন করেছে। তাই এই জন্য মাটিটা ভালো, তাই কৃপা। মাটি ভালো না হলে কি করে হবে মা? তা মাটি মানে হলো কি? মা। জগতে মা যদি ভালো হয়, জানবে গর্ভের সন্তান ভালো হবে। কি বাবা? বাবা তো অসুর ছিল। কি নাম? প্রহ্লাদের বাবার নাম কি? হিরণ্যকশিপু। কিন্তু মা ছিল ভক্তিমতী, নাম যারে কয়াধু। সবাই যখন ঘুমিয়ে পড়তো, কারণ স্বামী নারায়ণ বিদ্বেষী ছিল, নারায়ণের গুণকীর্তন করে সেটা স্বামী কিছুতেই চাইতো না। কেউ যদি নারায়ণের নাম করতো, তার ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। তারা স্ত্রী কয়াধু, আবার কয়াধু আবার নারায়ণ সেবিকা, ভগবানের ভজন করে। তাই সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাতের অন্ধকারে ভগবানের বিগ্রহ বের করে নিত্য নিত্য তার সেবা পূজা করে। ও মায়েরা জানো, যখন তার গর্ভে সন্তান এলো, হ্যাঁ, সন্তান কেন ভালো হলো, কেন ভক্ত হলো? কারণ দৈত্যের ঔরসে জন্ম, কিন্তু সন্তান হলো ভক্ত। কেন না, তার কারণ হলো যেদিন সন্তান গর্ভে এলো, আসার সঙ্গে সঙ্গে জানতে পারলো দেবতারা, আর দেবতারা জানতে পেরে ওই কয়াধুকে রথে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। এবার চলে যাচ্ছে কেন না, ওরা চিন্তা করলো, একে তো হিরণ্যকশিপুর দৈত্য, তার অত্যাচারে আমাদের স্বর্গরাজ্য আমরা থাকতে পারছি না, অতিষ্ঠ হয়ে উঠেছি। কিন্তু আবার যদি ওই সন্তানের জন্ম হয়, ও তো ওর বাবার থেকেও আরও বিষ তৈরি হবে। তাই ওকে মেরে ফেললে আর কোনো সমস্যাই থাকবে না। তাই কি করলো না, গর্ভটাকে নষ্ট করে দেওয়ার জন্য যখন কয়াধুকে ওই দেবতারা রথে করে উড়িয়ে নিয়ে চলেছে, এমন সময় কয়াধু চিৎকার করছে। আর সেই চিৎকারটা শুনতে পেলেন কে না, ওদিকে যাচ্ছিলেন দেবর্ষি নারদমণি, বিনা যন্ত্রে গাইতে গাইতে যাচ্ছিল, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে,
নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে নারায়ণ জয় জয় গোবিন্দ হরে নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হে নারায়ণ ত্রাহিমা হে নারায়ণ হে নারায়ণ আস্তে সঙ্গে সঙ্গে নারদ মুনি বিনা যন্ত্র বন্ধ করে দিল গান আর গান বন্ধ করে দিয়ে দেখলো কে যেন চিৎকার করে বলছে রক্ষা করো কে এগিয়ে গেলেন দেবতাদের সামনে আর দেবতাদের সামনে যখন এগিয়ে গেলেন গিয়ে দেখলেন হে কি দেবরাজ ইন্দ্র এ কি দৈত্যের মতো আচরণ তোমার দৈত্য আর তোমাদের তফাৎ কি রইল তুমি একটা কুলের কুলবতী একটা মেয়েকে তুমি এমন করে হরণ করে নিয়ে যাচ্ছ মানে কি দেবরাজ ইন্দ্র বললেন হে মুনিবার অপরাধ নেবেন না কারণ ইনি হলেন হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধু এনার গর্ভে যে সন্তান আছে সেও যদি বড় হয়ে বাবার মতো অত্যাচারী হয় তাই আমরা ভেবেছি ওই সন্তানকে মেরে ফেলবো না অসম্ভব বাবা দৈত্য বলে যে গর্ভের সন্তান দৈত্য হবে এমন তো কোনো কথা নেই ওকে আমার হাতে তুলে দাও কয়াধুকে দেবর্ষী নারদ মুনি নিয়ে গেলেন নিজের আশ্রমে বাবা উনি যে আশ্রমে থাকতেন সেই আশ্রমে নিয়ে গিয়ে আশ্রয় দিলেন কয়াধুকে এবং প্রতিদিন দেবর্ষী নারদ মুনি ভাগবত নিজে পাঠ করতেন আর সামনে বসে শুনতেন কয়াধু এইভাবে উনি পাঠ করতেন আর উনি শুনতেন এইভাবে শুনতে 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 মায়ের আমরা জানি মায়ের গর্ভে যখন সন্তান থাকে মা যা খায় সন্তান তাই খায় মা যদি ঘুমায় সন্তান ঘুমায় মা যদি জেগে থাকে সন্তান জেগে থাকে তাই তো তাহলে মা শুনছে সন্তান কেন শুনবে না গর্ভে বসে বসে শুনেছিল কে প্রহ্লাদ সেই প্রহ্লাদ ভক্ত শ্রেষ্ঠ হলো বাবা সেই জন্য বলছে মাটিকে ভালো হতে হবে মাকে ভালো হতে হবে জগতে মা যদি ভালো হয় জানবে সন্তান অবশ্যই ভালো হবে হবে তাই আজকে কি হলো না দেখো সন্তান কেমন সুন্দর জানো মা এই আমাদের কলিযুগে একটা সন্তান এসেছে তাকে সবাই ভগবানের দুধ মনে করছে ভগবান বলে মনে করছে সত্যি তাকে দেখলে মনে হয় ভগবানের ছোটবেলাটা মনে পড়ে যায় গো ও মা তার নাম কি জানো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে ছেলেটা সেই ছেলেটার নাম হলো ভাগবত দাস ব্রহ্মচারী যিনি থাকেন বৃন্দাবনে গোবর্ধনে তাহলে ভেবে দেখুন মা কেমন বাবা কেমন সেই ছেলের মুখনিসৃত কথা শুনলে পাগল হয়ে যাবেন একটা গানের মঞ্চে তাকে ডাকা হয়েছে তো গানের মঞ্চে গিয়েছে এত অপূর্ব সুন্দর দেখতে 4 বছর বয়স হলো ছেলেটার ধুতি পাঞ্জাবি পরে কণ্ঠে তুলসীর মালা হাতে নামের ঝোলা এবার যখন সামনে নিয়ে গিয়েছে ওখানে একজন শিল্পী ছিল যিনি জাজমেন্ট করছিলেন নেহা কাক্কার তো নেহা কাক্কার ওই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসা করছে হাই হ্যালো হাই হ্যালো সেই ছোট্ট ছেলেটা নেহা কাক্কারের কথায় উত্তর দিলেন হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণা বলো দেখুন কতটুকু ছেলে শিক্ষা দিচ্ছে জ্ঞান চক্ষু খুলে দিচ্ছে যে আমাদের কোনটা বলা উচিত কোনটা করা উচিত তাই সে বলছে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণা বলো তাকে বলছে তুমি তো কৃষ্ণ তোমাকে কি সুন্দর দেখতে তুমি তো কৃষ্ণের মতো দেখতে তুমি কত সুন্দর বলছে নেহি मैंने सुंदर नहीं है मेरा कृष्णा इतना सा सुंदर है और मैंने थोड़ा सा सुंदर है কি বললেন আমার কৃষ্ণ এতটা সুন্দর আর আমি তো এতটুকু সুন্দর বলছে তুমি একটু জল খাবে বলছে নেহি আমি এরকম করে জল খাই না আমি যেটা খাই সেটা পাওয়ার আগে
আমার গোবিন্দকে ভোগ লাগাই, গোবিন্দকে ভোগ লাগিয়ে সেটাকে নিবেদন করে আমি প্রসাদ করে পাই। নিতাই গৌর প্রেমানন্দ একবার হবি। ভাবতে পারছেন সন্তান কেন এমন হলো? যেদিন স্বামী স্ত্রী চিন্তা করলেন সন্তান নেবেন, গুরুদেবকে জিজ্ঞাসা করলেন যে গুরুদেব আমরা এমন এক সন্তান নিতে চাই সে যেন কৃষ্ণ ভক্ত হয়। এগুলো প্রার্থনা থাকতে হয় মায়েরা। সন্তান নেওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। গুরুদেব কি যখন বললেন স্বামী স্ত্রী ভাগবতের বাবা মা যে আমরা একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই, গুরুদেব আদেশ করেছিল দেখো মা গর্ভে তোমার গর্ভে সন্তান আসবে, তাই শোনো তোমাকে আমি বলে দিই তুমি ভাগবতের শ্লোক মুখস্থ করো, গীতা শ্লোক মুখস্থ করো। ভাগবতের শ্লোক মুখস্থ করলে, গীতার শ্লোক মুখস্থ করলে যে তোমার গর্ভে আসবে সে দেখবে সে তাকে আর বাইরে এসে শিখতে হবে না, মায়ের গর্ভে বসে শিখেই আসবে। নিতাই গৌর প্রেমানন্দ। এই ভাগবতের মা শ্রীমৎ ভাগবতের 18,000 শ্লোক মুখস্থ করেছে, গীতার 700টা শ্লোক মুখস্থ করেছে, তবেই না এমন সন্তানের জন্ম দিয়েছে বাবা। গর্ব হয়, গর্ব হয় অমন সন্তানকে দেখলে বাবা। তাই আজকে দেখুন সেই ছোট্ট মাধব বড় হয়ে উঠল, তার অন্তরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, কারণ বাবা ভক্ত মা ভক্ত। কি করে ভক্তি জন্মালো? পরিবেশ, তোমার পরিবেশ যেমন হবে তোমার ছেলে মেয়ে তেমন মানুষ হবে মায়েরা। তাই দেখো মা প্রতিদিন ফুল তুলতে যায় গোবিন্দ সেবার জন্য, বাবা প্রতিদিন মঙ্গল আরতি করে পঞ্চপ্রদীপ নিয়ে। তো সেদিনকে মা সুন্দর করে ফুল তুলে এনে মালা গাঁথছে। ছোট্ট ছেলেটা বলছে মা আমি মালা গাঁথবো, আমাকে দাও। মা বলে গাঁথবি, এই নে এই নে। আবার সুন্দর করে সূচের মধ্যে সুতোটা দিয়ে সুন্দর করে বলছে এইভাবে মালা গাঁথা শিখিয়ে দিল, শিখে গেল মালা গাঁথা। এইবার বাবাকে গিয়ে বলছে বাবা আমি মালা পরাই। বাবা বলে তুই তো ছোট আর একটু বড় হ, তখন মালা পরাবি আরতি করবি সব করবি। বলে বাবা তাহলে এখন কি করব? বলে যে এখন খেলতে যা, খেলার সময়। সেই ছোট্ট ছেলেটা খেলা করতে চলেছে, কোথায় না তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খেলা করতে যাচ্ছে। খেলা করছে, খেলার মাঠে গিয়ে ডাকছে এই খেলবি, তাই না? কে ডাকছে? আমি যেমন ডাকছি ওই যে ডাকছে মাধব। কাকে ডাকছে? তার খেলার সাথীদেরকে ডাকছে, ডেকে বলছে খেলবি? এই মাধব কি খেলবি রে? আজকে কি খেলবো জানিস? মায়েরা পার্থিব জগতের যে খেলা ক্রিকেট ফুটবল হাডুডু যাই খেলা বলুন সব খেলায় কিন্তু দেখুন হার আছে জিত আছে, কিন্তু আজকে মাধব যে খেলা খেলবে সে খেলায় কোনো কি হার নাই, শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। তাই বললো আয় আমরা সবাই সেই আনন্দের খেলা খেলি। কি খেলা? চলুন মায়েরা আমরাও সেই খেলা খেলি। কেমন খেলা? ডাকছে এসো ভাই না হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। মায়েরা অপূর্ব সুন্দর একটি রাগ, রাগটা হলো দরবারি রাগ, আমার খুব প্রিয় একটি রাগ। কি সুন্দর গান দেখুন সেই রাগের উপরে। নিজারে গারে সা মা বা দা 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 নি দা সা দা নি পা 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 মা মা
কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। এই মাধব, হ্যাঁ রে, এই নাম করলে কি হয়? মাধবকে বলছে তার সহপাঠীরা, নাম করলে কি হয়? বলছে নাম করলে কি হয় জানিস? শোন, তোমরাও শোনো। দূরে যাবে যদি কেউ বদন ভরে সকালে সন্ধ্যা করে ভগবানের গুণকীর্তন হরিনামে সংকীর্তনে গাইতে পারে, তারে সকলে জ্বালা দূরে যাবে। বলছে তুমি রান্না করছো, করো না, কে বারণ করেছে? রন্ধন না করলে তো খাওয়া হবে না। রন্ধন করছো করো, কিন্তু মুখে বলো। খুন্তি নাড়তে নাড়তে গাওয়া যায় না মায়েরা। ঠাকুর রামকৃষ্ণদেব কি বললেন? এক হাতে ঈশ্বরকে ধরো আর এক হাতে কর্ম করো। যখন তোমার কর্ম শেষ হবে তখন দু হাতে ভগবানকে জড়িয়ে ধরো। হ্যাঁ, তো সেই জন্য বলছে রন্ধন করতে করতেও তো বলা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছ, যাও না, অসুবিধা নাই। ছেলে স্কুলে যাচ্ছে, তুমি যাচ্ছ, তুমি বলো, ছেলেকে বলো, এই খোকা বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে ভেবে দেখুন, তুমি যাচ্ছ, তুমি বলো, ছেলেকে বলো, তবে প্র্যাকটিস হবে। ও বলা ও শিখবে, তুমি বললে ও বলতে জানবে, বলতে শিখবে, ও সবাইকে বলাবে। ওটা তোমার দায়িত্ব, তুমি মা, কর্তব্যটা তোমার। আজকে একটা কথা না বললে আমি পারছি না মায়েরা। আস্তে কথা বলো না। আজ আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে এটা আমরা করতে পারছি না। একটু ভেবে দেখুন, যাদের যিশুর নাম করবার কথা বাবা, খ্রিস্টান ধর্ম, আজকে তারা তাদের দেশ ছেড়ে আমাদের দেশে আসছে কেন? কাদের কথা বলছে একটু ভেবে দেখুন। আমেরিকা থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, ইউরোপ থেকে, জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে, এবং যারা পশু ধরে ধরে খায় আফ্রিকার মেয়েগুলো, ছেলেগুলো, কালো কালো গায়ের রং, তারা আজকে আসছে, তিলক সেবা করছে, মালা করছে, হরিনাম প্রেমে ভাসাচ্ছে। কোথায় এসেছে মা? ইস্কনে যান, মায়াপুরে গেছেন কেউ? ওই কারা মায়াপুর ইস্কনে গেছেন একটু হাত তুলুন তো। ইস্কন মায়াপুর, বাহ, হরি বল। আমি যদিও গৌরী মঠের আশ্রিতা, তবু আমি ইস্কন বলছি কেন? কারণ ইস্কনে যারা এসেছে, যারা বসত করেছে, যারা আর ফিরে যেতে পারেনি গৌর ভালোবেসে, তারাই হলো বিদেশি, তারাই হলো সাহেব বাবা। হ্যাঁ, তারা তাদের প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে তারা আজকে ধুতি পরছে, পাঞ্জাবি পরছে, গলায় তুলসীর মালা ধারণ করছে, হ্যাঁ, মস্তকে শিখা রাখছে, হাতে নামের মালা নিয়ে তারা গাইছে। কিন্তু আমরা হিন্দু একটা ছেলে মেয়ে দেখুন, হিন্দু ধর্মের মানুষে এখানেও অনেকে আছে যারা কীর্তন শুনছে, কিন্তু কণ্ঠেতে তুলসীর মালা নেই। এটা খুব খারাপ, খুব খারাপ। সবার কাছে আমার অনুরোধ, যদি বলেন তুলসীর মালা পরিণত কি হয়েছে? আমি যখন অনেকের আমি তো বহু বিভিন্ন জায়গায় কীর্তন করে বেড়াই, আমার গলায় এত মালা আছে দেখে অনেকের কষ্ট হয়। অনেকে আমায় জিজ্ঞাসা করে যে দিদি আপনি এত মালা পরেছেন, আপনার কষ্ট হয় না? গলা কিটকিট করে না? তা আমি বললাম যে আপনার গলায় তো দেখে মনে হয় দু ভরি ওজনের একটা হার আছে, সোনার হার।
আপনার গলা কিটকিট করে না? বলে বাবা কি বলে, কত টাকা দিয়ে তৈরি করেছি জানো, গলা কিটকিট করলেও ঠিক করে রাখতে হবে। ও মাইরা, তুমি ভেবে দেখো, তুমি সোনার চেন পরেছ, কানের সোনার দুল পরেছ, হাতে বাউটি পরেছ, পরে দুপুরবেলা রাস্তাতে যাও, খবর হয়ে যাবে ফোনে ফোনে, এই বৌদি যাচ্ছে, এই হলুদ কালারের শাড়ি পরে আছে, হ্যাঁ মাথায় ফুল দেওয়া আছে, দেখবি হলুদ কালার শাড়ি, রংটা কিন্তু হলুদ, ওই বৌদি যাচ্ছে, ওই বৌদির গলায় কিন্তু 2 ভরি ওজনের হার আছে, কানে ঝুমকো আছে, হাতে বাউটি আছে, সব কিন্তু খুলে নিবি, যা হবে হবে, লক্ষ্য কর। হ্যাঁ যা। এই যখন বলে দিল, সঙ্গে সঙ্গে গিয়ে কি করলো, মুখে রুমালটা চাপা দিল।